আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা জানবো এমএফএস বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যারা প্রোভাইড করে অর্থাৎ বিকাশ, নগদ এদের ক্যাশ আউট চার্জটা কোথায় যায়। আপনারা যখনই ক্যাশ আউট করতে যান তখনই 18 টাকা, 20 টাকা বা 15 টাকা, 14 টাকা, 12 টাকা এই পরিমাণে একটা অ্যামাউন্ট কেটে নিয়ে যাওয়া হয়। তো এই টাকাগুলো আসলে কারা নেয়? তো এই টাকাগুলোকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এই টাকার একটা বিশাল একটা অংশ চলে যায় এজেন্টের কাছে, যাদের কাছে আপনি ক্যাশ আউট করেন বা ক্যাশ ইন করেন। এরা ক্যাশ আউট এবং ক্যাশ ইন চার্জ বাবদ একটা অ্যামাউন্ট পায়। আর 2 নাম্বারটা যায় ডিস্ট্রিবিউটরদের কাছে। এজেন্ট এবং এজেন্টদের যারা নিয়ন্ত্রণ করে, এজেন্টদের যারা নগদ ক্যাশ দেয় অথবা ইলেকট্রিক ক্যাশটা তাদের অ্যাকাউন্টে নিয়ে নেয়, এই ধরনের নিয়ন্ত্রণ করে বিকাশ প্রতিষ্ঠানের কর্তৃক নিয়ন্ত্রিত ডিলার বা ডিস্ট্রিবিউটর আছে, এদের কাছে একটা অ্যামাউন্ট যায়। এরপরে একটা অ্যামাউন্ট যায় মোবাইল অপারেটর অথরিটির কাছে, যেটা যারা সিম কোম্পানি আপনি ব্যবহার করছেন আপনার বিকাশ বা নগদ চালানোর জন্য, তাদেরকেও একটা অংশ দিতে হয়। তাদের অংশটা খুব সামান্য থাকে। আর চতুর্থ একটা অংশ যায় হচ্ছে ভ্যাট ট্যাক্স বাবদ, মানে সরকারকে প্রায় 15 থেকে 30% পর্যন্ত ভ্যাট দিতে হয়। তো এই ভ্যাট বা ট্যাক্সের উপর একটা অংশ চলে যায়। তো এরপরে এবং এই 4টি অংশ দেওয়ার পরে যে অংশটি থাকে, সেই অংশটি নেয় হচ্ছে এমএফএস প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, উপায় এ ধরনের যে সকল প্রতিষ্ঠান আছে তারা। সুতরাং এখন আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলে পুরো টাকাটাই এমএফএস প্রতিষ্ঠান নেয় না। তো এরপরেও কি আপনার কোনো দিক দিয়ে মনে হয় যে তারা ক্যাশ আউট চার্জ বেশি নেয়, বা ক্যাশ আউট চার্জ বেশি নিলে কমানোর উপায়টা কি? আমাদের ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।